WTOর তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশ 38.82 বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। আগের বছর এই রপ্তানির পরিমাণ ছিল 38.48 বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র 0.89%। অন্যদিকে একই সময়ে বিশ্বব্যাপী পোশাক রপ্তানির গড় প্রবৃদ্ধি ছিল 4.46%। অর্থাৎ বৈশ্বিক বাজারে চাহিদা বাড়লেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রতিযোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে ভিয়েতনাম। দেশটি 10.53% প্রবৃদ্ধি অর্জন করে 37.51 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এতে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবধান কমে মাত্র 1.31 বিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়া কম্বোডিয়া 16.88% প্রবৃদ্ধি অর্জন করে তালিকায় সবচেয়ে দ্রুত এগিয়েছে। পাকিস্তানের প্রবৃদ্ধি 6.83%, ইন্দোনেশিয়ার 5.79% এবং ভারতের 5.47%। WTOর তথ্য আরও বলছে 2024 সালে বিশ্ব পোশাক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব ছিল 7%। 2025 সালে তা কমে দাঁড়িয়েছে 6.76%। বিপরীতে ভিয়েতনামের অংশীদারিত্ব 6.17% থেকে বেড়ে 6.53% পৌঁছেছে। ফলে দ্বিতীয় স্থানের দৌড়ে দুই দেশের ব্যবধান আগের যে কোনো সময়ের তুলনায় অনেক কমে এসেছে। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক চীনের পোশাক রপ্তানি 2025 সালে 4.92% কমে 157.11 বিলিয়ন ডলারে নেমে এসেছে। একই সঙ্গে 2021 সালের 31.71% থেকে চীনের বৈশ্বিক বাজার অংশীদারিত্ব 2025 সালে কমে 27.35% দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে চীনের হারানো বাজারের বড় অংশ দখল করছে ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো।